বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গতকাল থেকে আজকে দুপুর পর্যন্ত বেশ কিছু ঘটনা আসলে এই চলার মাঝে অনেক কিছু কথা, অনেক কিছু সংবাদ নিজের বিবেকটাকে আসলে কেন যেন একটু তাড়া করে বেড়াচ্ছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা করা। তো গতকালকে কয়েকজনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, আবার ফোন কলের মাধ্যমে প্রায় কালকে সারাদিনে আমি 4টা মৃত্যু সংবাদ শুনলাম, ফোন কল এবং ফেসবুক। তো বিকেলবেলা যখন কোনো একটা দোকানে বসছি, তখন ওই দোকানদার থেকে বলতেছেন যে ভাই, গত পরশুদিন তো আমি প্রায় মারাই গেছিলাম, এরকম একটা উপক্রম। এইখান থেকে আসলে ঘটনাটা এরকম বোঝা যায় যে এই যে আমরা দুনিয়াতে এত কিছু মনে করি যে আমি ছাড়া আমার ফ্যামিলি চলবে না, বাচ্চা কাচ্চা চলবে না, কেউ অনেকেই আছে আমি ছাড়া চলতে পারবে না, কিন্তু আসলে এই কথাটা একেবারেই আমি মনে করি ডাহা, মিথ্যা। মিথ্যা ছাড়া আর কিছুই না। আর যতটুকু আছে সেটা হচ্ছে মায়া, মহব্বত, ভালোবাসা, এছাড়া আর কিছুই না। কারণ আমরা একটাবার যদি চোখ বন্ধ করে চিন্তা করি যে আমি ছাড়া আমার ছেলে, আমার মেয়ে, আমার ফ্যামিলি, আমার বাবা মা কিভাবে চলবে, কিন্তু আসলে প্রত্যেকেই চলতে পারে, হয়তো একটু ভালো, না হলে একটু খারাপ। কোনো মানুষের জন্য দুনিয়ায় চলা কোনো জিনিস থেমে থাকে না, একদম স্পষ্ট কথা যে কেউ কারোর জন্য থেমে থাকে না। অতএব আমাদের কি করণীয়? আমাদের করণীয় হলো যে প্রত্যেককেই নিজের নিজের মতো করে চলতে সহযোগিতা করা, এবং এই যে আমরা মায়ার মমতায় পড়ে বিভিন্ন রকম কাজকর্ম, অন্যায় কাজ করি, সেইখান থেকে দূরে চলে আসা, পাশাপাশি পরকালের জন্য আমাদের কিছু তৈরি করা, পরকালের সুখ এবং শান্তির জন্য আমাদের কিছু আমল নামা গোছানো। আমার মূল মেসেজটা হচ্ছে এই জায়গাটায়। আমরা মনে করি যে আমাদের জন্য হয়তো আমাদের, দেখুন, অনেকেই চলতে পারবে না, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। আর একটা বিষয় হচ্ছে, আমরা নিজেরাও একটা সময় চিন্তা করতাম আমি আমার বাবা মা ছাড়া হয়তো চলতে পারবো না, কিন্তু আসলে হ্যাঁ, চলা যায় না এটা সত্য, কিন্তু আবার চলাও যায়। কিছুটা হচ্ছে পথটা ক্ষীণ হয়ে যায়, ছোট হয়ে যায়, হয়তো কষ্টের হয়ে যায়, কিন্তু মানুষ স্টেপ বাই স্টেপ ঠিকই চলতে পারে। আর একটা বিষয় হলো, আপনজন যখন দূরে সরে যায়, তখন আসলে মানুষ অনেক হৃদয় বিদারক হয়ে পড়ে। যে ঘটনাগুলো, ওই ঘটনাগুলোর কারণে মানুষ হয়তো একটু কষ্ট পায়, কিন্তু ঠিকই চলতে পারে। যাই হোক, আমার মূল মেসেজ হলো, আত্মীয় স্বজন সবাই থাকবে, সবাই একটা না একটা সময় আমাদের চলে যেতে হবে, আমরাও চলে যাব। তবে আমরা পরকালের জন্য যেন কিছু পাথিও জোগাড় করতে পারি, সেইটার জন্য চেষ্টা করা। আশা করি বুঝতে পারছেন। সবাই ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।